করবি না। তুমি আমার ফোন ধরতেছো না কেন? মা বলেছে তোমার সাথে না কথা বলতে। তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে। শোনো, আমার বাবা অনেক ভালো মানুষ, আর আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলবো। কেন, কোনো সমস্যা? এমন কিছু না, আসলে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি। কি বলেন? আমার পরিবারে আমি, আমার একমাত্র ছেলে রাতু, খুব ছোটবেলায় ওর মা মারা যায়। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ভাই, এসব কথা আমাকে বলার। আমি কথাটা শেষ করি। হয়েছে কি, আহারা একটা ছেলে মানসিক ভাবে কত ছোট হয়ে বেড়ে ওঠে, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলে ভাই, একটা সন্তানের জন্য মায়ের রূপটা যে কত দরকার। মায়ের রূপ না পেলে সন্তান হয়তো বড় হয়, মানুষ হয়ে উঠতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন। আমি হয়তো আমার ছেলেকে সবকিছু দিতে পেরেছি, কিন্তু ওই ওমটা আমি দিতে পারিনি, যে কারণে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। একেবারে ঘরের বাইরে অন্য কিছু বুঝতেই চায় না। তবে একজন আমার ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। তো নিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাই আমি চাই ওরা সারা জীবন একসাথে থাকুক, আপনার যদি আপত্তি না থাকে। অবশ্যই আপত্তি আছে। আপনি কি বলছেন? আমি তো আমার মেয়েকে এখন বিয়ে দিব না। আই সরি বাবা, তোর নির্ময় বিয়েতে রাজি না। আমার মনে হয় তোমার আর এগুলো ঠিক হবে না। আমার বিয়ে কার্ড। বিয়ের কার্ড মানে? আমার বিয়ে। তাহলে তুমি আমার জীবনে কেন আসছিলা? কেন আসছিলে? তুমি যখন বিয়ে করবে তুমি কেন আসছিলে আমার জীবনে? আমি তো আমার মতোই ভালো ছিলাম, আমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকতাম, আমি ওতেই খুশি ছিলাম। তুমি কেন আসছো আমার জীবনে? তুমি কেন এটা করলা? এখন কেন এরকম টর্চার করতেছো? শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছু যেন ঝামেলা না হয়, সব ঠিকঠাক হওয়া চাই। এবারের মতো তো মাফ করে দাও। কাকের বাবার সাথে কেমন করছো? নিজের বিয়েকে নিজে করে দেখবা না? এখন তোমার শাশুড়ি দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, ভুল হয়ে গেছে, তো দেখো আমি কিন্তু বাবাকে ডাক দিব। বাবাকে ডাক দিবা? ডাকো, এদিকে এসে বসো। তো কাছে আছি। তুমি না কিছু বুঝো না, কাছে আসা বুঝো।